হ্যালো স্টুডেন্টস, শামিম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 ইংলিশ থার্ড সেমিস্টারের জন্য কিছু গুরুত্বপূর্ণ টেক্সচুয়াল ইংলিশ গ্রামার। তোমাদের টেক্সট বইয়ে দেখবে একটি প্রোস আছে বা একটি গল্প আছে, যে গল্পটির নাম দ্য নাইট ট্রেন এট দেওয়ালি। এই গল্প থেকে পরীক্ষায় কমন পাওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ ন্যারেশন চেঞ্জ আমি তোমাদের দেখাবো। মনে রাখবে, এবং তোমরা সবাই জানো যে তোমাদের যে এবার পরীক্ষায় ইংলিশ গ্রামার বা অর্থাৎ ন্যারেশন চেঞ্জ আসবে, সেটি কিন্তু টেক্সট বই থেকে হুবহু আসবে। আর সেই টেক্সট বই থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ন্যারেশন চেঞ্জ দ্য নাইট ট্রেন এট দেওয়ালি গল্প থেকে এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। দ্য নাইট ট্রেন এট দেওয়ালি গল্প থেকে যে তোমাদের জন্য আমি প্রথম যে ন্যারেশন চেঞ্জটি রেখেছি, একেবারে টেক্সচুয়াল গ্রামার, সেটি তোমরা দেখে নাও। প্রশ্নটি কি বলা হয়েছে? ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট? কোশ্চেন মার্ক, শি আস্কড। অর্থাৎ এই যে বাক্যটি তোমরা দেখতে পাচ্ছ, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এবং শি আস্কড এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ওকে, এটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে আমাদের কিন্তু এই ন্যারেশনটি আছে। ওকে, কি করে বুঝলাম? যেই প্রশ্নের শেষে দেখবে এই কোশ্চেন মার্ক থাকবে, সেটি কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন হয়। আর এই যে দেওয়া আছে শি আস্কড, এটা কিন্তু রিপোর্টিং ভার্ব। অনেক ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জে আমরা দেখি এই রিপোর্টিং ভার্বটি কিন্তু আগে দেওয়া থাকে, কিন্তু এইখানে এই টেক্সচুয়াল গ্রামারটিতে রিপোর্টিং ভার্বটি কিন্তু পরে দেওয়া আছে। মনে রাখবে, এই রিপোর্টিং ভার্বটি আগেই থাক বা পরেই থাক, উত্তরটিতে সবসময় রিপোর্টিং ভার্বের কাজ আগে। ওকে, তাহলে এখানে শি আস্কড এর এই শি আস্কড এই রিপোর্টিং ভার্বটি আগে উত্তর হবে। তাহলে আমরা উত্তরটি কি লিখবো? শি আস্কড। শি আস্কড কথাটি প্রথমে লিখবো। ওকে, লেখার পর তারপর দেখো যে এই ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা দেওয়া আছে, মানে এর কাজটা আমরা রিপোর্টিং স্পিচের কাজটা করব, কিন্তু এই যে ইনভার্টেড কমা দেওয়া আছে, এই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কিন্তু এখানে ই বা হয়দার কথাটি ব্যবহার করব। ওকে, তবে মনে রাখবে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশনে আমরা যদি ইনভার্ট কমা তুলে দিই, সেক্ষেত্রে কিন্তু ই বসাতে হয়, বা যদি কোনো ডাব্লিউএস কোশ্চেন প্রথমে থাকে, তাহলে কিন্তু সেই ডাব্লিউএস কোশ্চেনটি বসাতে হয়, তখন আর ই বসবে না। বা যদি কখনো হাউ থাকে, তাহলে সেই হাউটি বসাতে হয়, আর ই বসবে না। তবে যদি ইনভার্ট কমার শুরুতেই প্রথমে ডাব্লিউএস কোশ্চেন বা হাউ না থাকে, সেক্ষেত্রে তখন কিন্তু আমরা ই বসাবো। তাহলে এখন অবধি আমাদের কিন্তু উত্তরটি হলো শি আস্কড, তারপর ইনভার্টটা তুলে দিয়ে ইফ। যেখানে লেখা আছে দেখো শি আস্কড ইফ, দেখো কোথায় কোন অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। চারটা অপশনের মধ্যে দেখো কোন অপশনে শি আস্কড ইফ কথা লেখা আছে। সম্ভবত আমরা দেখতে পাচ্ছি এই সি নাম্বার অপশন, যে শি আস্কড ইফ। ওকে, এই পর্যন্ত উত্তরটা হয়েছে। তারপরে কিন্তু কাজ করতে হবে, এই যে দেওয়া আছে ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তাহলে এই যে ইউ এর কাজ কিন্তু আমাদের আগে করতে হবে। ইউ বলতে সাধারণত বোঝানো হয়েছে সেই নেরেটরকে, সেই লেখককে। হ্যাঁ, তো এখানে বলা হয়েছে কি শি আস্কড, উত্তরটা হবে শি আস্কড ইফ। ইফ, তারপর দেখো ইফ, ইউটা হয়ে যাবে আই, ইউটা হয়ে যাবে আই, তারপর ওয়ান্ট, এই যে ওয়ান্ট ইউ ওয়ান, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্ম থাকলে উত্তরটিতে পাস্ট ফর্ম করে দিতে হয়, মানে ভি2 করে দিতে হয়। তাহলে ওয়ানটা হয়ে যাবে ওয়ান্টেড, ওয়ান্টেড। তারপর জাজ দেয় টুতে টু, বাইতে বাই, এতে এ, বাস্কেটে বাস্কেট। অর্থাৎ ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, শি আস্কড, এর সঠিক উত্তর হবে অপশন সি। উত্তর হবে কি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, দ্য নাইট ট্রেন এট দেওয়ালি থেকে। দেখো বলা হয়েছে শি সেইড, দেখো এখানে কিন্তু রিপোর্টিং ভাবটা আবার আগে আছে। শি সেইড আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। এটা কি কিভাবে উত্তর করতে হবে? এটাও দেখো শেষে কোশ্চেন মার্ক আছে, তার মানে এটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন। ওকে, এই উত্তরটা আমরা করব যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশনে মনে রাখতে হবে সেইড থাকলে আস্কড হয়, এবং এই ইনভার্টেড কমা তুলে দিয়ে ই বসাতে হয়, এখানে ই বসবে। ওকে, তাহলে উত্তরটা হবে শি, তে শি, সেইডটা হয়ে যাবে আস্কড, ইনভার্ট কমা তুলে দিয়ে ই, ইউটা 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 সাধারণত হবে যে ইউটা হয়ে যাবে আই। ওকে, আই, আর আরটা হয়ে যাবে ওয়াস, কারণ এমিজার থাকলে ওয়াজার বসাতে হয়।
ইউ এর কাজটা আগে করতে হবে, তারপর আর এর কাজ, আরটা হয়ে যাবে ওয়াস, তাই আর ইউটা হয়ে যাবে আই ওয়াস, তারপর শিওরতে শিওর, এখানে ইউ, আবার ইউটা কিন্তু আমাদের আই করতে হবে। এই মনে রাখবে, যদি প্রশ্নে ডু নট থাকে, এটা ডু নট বা ডন্ট, মানে ডু নট থাকে, তাহলে নেরেশনের উত্তরে ডিড নট করতে হয়। ওকে, তাহলে ডিড নট, তারপর এই যে ওয়ান্ট এতে এ, বাস্কেটে বাস্কেট, তাহলে উত্তরটা হবে আমাদের শি আস্কড ইফ আই ওয়াজ শিওর আই ডিড নট বা ডিডন্ট ওয়ান্ট এ বাস্কেট। এই কথাটি কত নম্বর অপশনে দেওয়া আছে? এই প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। দেখো, শি আস্কড ইফ আই ওয়াজ শিওর আই ডিডন্ট ওয়ান্ট এ বাস্কেট। ওকে, এগুলো কিন্তু টেক্সুয়াল গ্রামার। আমি যা প্রশ্ন দেখাবো এইগুলোই কিন্তু তোমাদের সাজেশন, আর এখান থেকে যদি কোনো ন্যারেশন আসে তো এই কয়েকটা প্রশ্নের মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, লেখা আছে ইনভার্টেড কমার মধ্যেই লেখা আছে আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার দ্য গার্ল সেড। এটা কিন্তু এখানে কিন্তু কোশ্চেন মার্ক নেই, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন নয়, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আপনি কি করে বুঝতে পারলেন যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন? মনে রাখবে, এই ইনভার্টেড কমার মধ্যে যদি প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং তারপরে যদি অবজেক্ট থাকে, আবার বলছি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর যদি অবজেক্ট থাকে, তাহলে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে যদি ন্যারেশন আসে, তাহলে সেইড থাকলে সেইড হয় এবং সেইড টু থাকলে টল্ড হয়। তাহলে এই রিপোর্টিং ভার্বের কাজটা, দ্য গার্ল সেইড, এই রিপোর্টিং ভার্বের কাজটা আমরা আগে করে নিব। তো উত্তরটা হবে দ্য গার্ল সেইড। এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন আসলে এর ইনভার্ট করা তুলে দিয়ে দ্যাট বসাতে হয়। তাহলে উত্তরটা হবে দ্য গার্ল সেইড দ্যাট। এবার দেখো কোথায় লেখা আছে, চারটা অপশনেই কিন্তু দেওয়া আছে দ্য গার্ল সেইড দ্যাট। তারপর এই যে আইটা কাকে বোঝাবে? আইটা কিন্তু এই মেয়েটিকে বোঝাচ্ছে। আই মানে আমি, মেয়েটি বলেছিল আমি, তাহলে এখানে আইটা হয়ে যাবে শি। ডু নট একটু আগে এর আগেরটাতে দেখালাম, ডু নট যদি থাকে তাহলে ডিড নট হবে, তাহলে শি ডিড নট। এই পর্যন্ত দেখো তো এই কথাটা কোন অপশনে লেখা আছে? দ্য গার্ল সেইড দ্যাট শি ডিড নট। কোথায় লেখা আছে দেখো তো, কোন জায়গায় লেখা আছে দেখো, তোমরা একটু খুঁজে দেখো তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো, সি নাম্বার অপশন, দেখতে পেয়েছো? দ্য গার্ল সেইড দ্যাট শি ডিড নট। ওকে, তারপর দেখো হ্যাভ, এই যে দেওয়া আছে হ্যাভতে হ্যাভ, গোতে গো, এনিওয়্যার তে এনিওয়্যার, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে সি নাম্বার অপশনটি। ওকে, খাতায় নোট করে নিবি কিন্তু। তারপর চলে আসো পরের প্রশ্ন। এই প্রশ্নটা আমি আমার ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়েছিলাম এবং এই প্রশ্নটা আমি পরীক্ষা দিয়েছিলাম। সেটা কি? ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার? আই আস্কড। এটা দেখো এখানে কোশ্চেন মার্ক আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন। ওকে, তাহলে এবার এর এই প্রশ্নটার উত্তর কি হবে? তো আগে আই আস্কড হবেই, তারপর ইনভার্ট কমা তুলে দিয়ে ইফ বসাতে হবে। তাহলে কোথায় লেখা আছে দেখো, আই আস্কড ইফ, দেখো আই আস্কড ইফ, এই যে আমরা সি নাম্বার অপশন পেয়ে গেছি, এটাই হবে উত্তর। ঠিক আছে, আই আস্কড ইফ। তারপর দেখো আইটা হয়ে যাবে হি করে দিলাম, নোটা হয়ে যাবে নিউ, কারণ নো এর 2 নম্বর ফর্ম নিউ। দ্য গার্ল, এখানে হু, এই যে হু আছে, ইউজ টু সেল বাস্কেটস, তো দেখো ইউজ টু সেল বাস্কেটস। ওকে, আর তারপরে এখানে দেখো হেয়ার আছে, হেয়ার থাকলে আমরা সাধারণত জানি দেয়ার হয়। তাহলে এই প্রশ্নের উত্তরটি হবে কিন্তু সি নাম্বার অপশনটি। তোমরা ভালোভাবে খাতায় নোট করে নিয়ে নেবে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখব। এখানে বলা হয়েছে হি সেইড she has stopped coming now। দেখো এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন, এটা কিন্তু ইন্টারোগেটিভ নয়, কারণ শেষে তো কোশ্চেন মার্ক নেই, তাই না? এই যে ইনভার্ট কমার মধ্যে যে বাক্যটা আছে এর শেষে কিন্তু কোশ্চেন মার্ক নেই, তাহলে এটার উত্তর কি হবে? এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে হি সেইডই হবে এবং ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট হবে। শীতে শি হবে, মনে রাখতে হবে হ্যাজ আর হ্যাভ থাকলে উত্তরটিতে হ্যাড হয়। আবার বলছি, হ্যাভ আর হ্যাজ থাকলে উত্তরটিতে হ্যাড হয়। তাহলে শি হ্যাড এই কথাটা কোনটাতে আছে দেখো, কোনটাতে আছে, এবং এই নাউন থাকলে কিন্তু দেন হয়, মনে রাখতে হবে নাউন থাকলে দেন হয়। সবার শেষে তাহলে উত্তরটা হবে কি, কোনটা হবে আমরা একটু দেখে নিই। এই যে বি নাম্বার অপশন, হি সেড দ্যাট শি হ্যাড স্টপড কামিং দেন, বি নাম্বার অপশনটি এই প্রশ্নের উত্তর হবে। ওকে, আচ্ছা, আমরা তারপরে দেখি নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন এটা খুব গুরুত্বপূর্ণ। হোয়াট হ্যাপেন্স ইন দেওলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস? এটা কোশ্চেন মার্ক, তার মানে এটা কিন্তু
ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন। আই ওয়ান্ডার্ড। ওকে, তাহলে এখানে কিন্তু আই ওয়ান্ডার্ড আছে, উত্তরটাতে এই আই ওয়ান্ডার্ডের কাজটা আগে করতে হবে, কারণ এটা রিপোর্টিং ভার্ব। তাহলে উত্তরটা হবে আই ওয়ান্ডার্ড। ওকে, হোয়াট, এখানে তখন ইনভার্ট করার শুরুতেই হোয়াট আছে। মনে রাখতে হবে, যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন আসে এবং ইনভার্ট করার শুরুতেই যদি ডাব্লিউএস কোশ্চিন মানে হোয়াট, হোয়েন, হু, হুইজ, হোয়াই, হুজ, হুইচ এগুলো থাকে, তখন ইনভার্ট কমা তুলে দিয়ে ইফ বসাতে হয় না, যেই ডাব্লিউএস কোশ্চেনটি থাকে সেটাই হবে। তবে এই প্রশ্নে দেখো হোয়াট আছে, তাই না? তাহলে ইনভার্ট কমা তুলে দিয়ে হোয়াট হবে। তারপর দেখো এই হ্যাপেন্স এটা প্রেজেন্ট ফর্ম, ওয়ান ভার্ব ইগনোর ফর্ম, এটাকে আমরা 2 নাম্বার করতে হবে। হ্যাপেন্সটা হয়ে যাবে হ্যাপেন্ড। ওকে, ইনতে ইন, দেওলিতে দেওলি, বিহাইন্ডতে বিহাইন্ড, দা স্টেশনতে দা স্টেশন, ওয়ালসতে ওয়ালস। অর্থাৎ এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটার সঠিক উত্তর কিন্তু হবে এ নাম্বার অপশনটি। এই এ নাম্বার অপশনটি উত্তর হবে। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটি তোমরা দেখে নাও কি বলছে। ইনভার্ট করার শুরুতেই বলছে দিস টাইম আই ডিড নট ফরগেট হার, আই সেড টু মাইসেলফ। তাহলে এটা উত্তর, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন। এটা উত্তর হবে কি আই টল্ড মাইসেলফ। দেখো কোথায় লেখা আছে, এই যে আই টোল্ড মাইসেলফ, এই দুইটা অপশন। তার মানে উত্তরটা কিন্তু এই দুইটা অপশনের মধ্যেই হবে। আই টোল্ড মাইসেলফ দিস টাইম, এই দিস কথাটা না, আগে ইনভার্ট কমা তুলে দিতে হবে। এই যে ইনভার্ট কমা তুলে দিয়ে আগে দ্যাট, তারপরে দিসটার জন্য হবে দ্যাট। এই দ্যাট, এই প্রথম যে দ্যাটটা দেখতে পাচ্ছ, এটা ইনভার্ট কমা তুলে দিয়ে, এবং তারপরে যে দিস, এই দিসটা দ্যাট, এই যে দিস টাইমটা হয়ে যাবে দ্যাট টাইম, কারণ দিস থাকলে দ্যাট হয়। ঠিক আছে, আইতে আই, ডিড নটটা হয়ে যাবে হ্যাড নট, ফরগেটটা হয়ে যাবে ফরগটেন, হারতে হার। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে বি নাম্বার অপশনটি। এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক গ্রামাটিক্যাল জিনিস, প্রশ্ন উত্তর, সাজেশন পাওয়ার জন্য আমার এই শামীম স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সকলেই জানো, আমি টিউশনে আমার ছাত্রছাত্রীর যা কিছু প্রশ্ন উত্তর, রাইটিং স্কিল, সাজেশন, গ্রামার, লেখাই সবকিছুই আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রশ্ন দেখো, বলা হয়েছে আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, আই সেড টু মাইসেলফ। তাহলে এটা উত্তর হবে আই টল্ড মাইসেলফ দ্যাট। এটা উত্তর হবে আই টল্ড মাইসেলফ, সেড টু হবে টল্ড মাইসেলফ, ইনভার্ট করে তুলে দিয়ে দ্যাট, আইটা তো আই হবে, উইলটা খালে উড হয়ে যাবে। ঠিক আছে, আই উড নেভার ব্রেক মাই জার্নি হেয়ার, এটাই হবে উত্তর। তাহলে আমরা দেখি আই টল্ড মাইসেলফ দ্যাট, আই উড কোথায় আছে, আই উড এই যে প্রথম অপশনটা, আই সেড টু মাইসেলফ দ্যাট আই উড নেভার ব্রেক মাই জার্নি হেয়ার, এই প্রথম অপশনটাই উত্তর হবে। ওকে, পরের প্রশ্ন দেখো, প্রথমে বলা হয়েছে কি আই পাস থ্রো অ্যাজ অফটেন অ্যাজ আই ক্যান, আই থট। তো এটা উত্তর হবে আই থট হয়ে যাবে। আর এখানে বলছে আই পাস আছে না, তো আই পাস বলেছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা পাস্ট করতে হবে, আই পাস্ট হয়ে যাবে। আই থট দ্যাট আই পাস্ট, এই যে আই পাস্ট, তারপর যেইভাবে আছে এগুলা ওইভাবে এরকম হবে, কেনটা খালে ফুড হয়ে যাবে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে ডি। ঠিক আছে, এই হয়ে গেল দ্য নাইট ট্রেন এট দেওলি থেকে ইম্পর্টেন্ট ন্যারেশন। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো স্ট্রং রুটস থেকে কিছু গুরুত্বপূর্ণ টেক্সচুয়াল গ্রামার, এবং তারপরে ভিডিও ক্লাসটিতেই আমি দেখাবো দ্য বেট, এবং তোমাদের যে দুটি কবিতা আছে আওয়ার কেজুরিনা ট্রি এবং ইউলিসেস, এবং যে তোমাদের একটি নাটক আছে রাইডার্স টু দ্য সি, এগুলি থেকে ইম্পর্টেন্ট টেক্সচুয়াল গ্রামার পরবর্তী ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের দেখাবো। তাই তোমরা যারা চ্যানেল নতুন ওই ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।